সকালের শুরুটা আমাদের দুজনার ব্যাস এইভাবেই কাটে। একটু নিজেদের মধ্যে সময় কাটানো, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আনা পর্যন্ত আমরা এই ১-১.৫ ঘন্টা নিজেদের মধ্যে একটু হাঁটাচলা করি, একটু সময় কাটাতে পারি আর কি। এটা হচ্ছে আমার মেয়ের জন্যই সম্ভব হয়েছে। ওর যেহেতু সকালে স্কুল থাকে, বাড়িতে দিয়ে আসবো, নিয়ে আসবো কতটা সময়ের ব্যাপার, আসা যাওয়া। তাই ওখানেই থেকে যাই। আর দেখো একা হাতে সবটা সামলানো কিন্তু অনেকটা চাপের ব্যাপার। আমার কাছে, এটা অনেকের কাছেই মনে হবে না কিছুই না। যেহেতু আমার একটা বাসন মেজে দেওয়ারও কেউ নেই, জামাকাপড় কেচে দেওয়ারও কেউ নেই, ঘর পরিষ্কার করারও কেউ নেই। প্লাস একা হাতে এতগুলো ৭ জন মানুষের রান্না-বান্না, সবজি গোছানো, কাটা, মশলা বাটা সবকিছু কিন্তু নিজে হাতে আমি একাই করি। আর আমার বরও এমন যে ওকে বাইরের সব কাজ দিলে করে দেবে। ঘরের একটা কুটনো কাটা তো দূরের কথা, ১ গ্লাস জল ভরে সে খেতে পারে না। তাহলে বুঝতে পারছো আমার অবস্থাটা। সেই ভোর ৫ টায় উঠি আর রাত ১২টা-১টা পর্যন্ত যতক্ষণ না চোখ বন্ধ হয় ততক্ষণ কাজকর্ম চলতেই থাকে। এইভাবেই আমার দিনগুলো কাটছে। এক একটা দিন এত শরীর খারাপ হয় আমি বলে বোঝাতে পারবো না। তো কালকের ভিডিও এটা, রান্না করেছিলাম দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, গাঁটি কচুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল করেছিলাম বেগুন দিয়ে। তারপরে আর কি পিঠেও ঠিকঠাক করে এবছর দিতে পারছি না। যেহেতু ওনার শরীর খারাপ, বড় নাকি নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমারও জিনিসপত্র ফুরিয়ে গেলে এনে দিতে পারে না বা পিঠেও দিয়ে আসতে গেলে একটা সময়ের ব্যাপার। ওই জন্য অনেক দিন এবারে দিতে পারিনি। জানো তো আমারও অনেকটা ব্যবসার বলতে গেলে লস হয়ে গেল। কিন্তু কি করব, কিছু করার নেই। অসুস্থ মানুষ বাড়িতে থাকলে প্লাস আমার মেয়েও ছোট, ৫ বছর বয়স। মেয়ের থেকে আমার বরকে কি যদি ১ গ্লাস জলও খায় সেটা ওর হাতে তুলে দিতে হবে। তবে ও খাবে। তো খাওয়া-দাওয়া করতে, করতে আমাদের ৪টে-৫টা বেজে যায়। তারপরে কোনোদিন পারি পিঠে করি, কোনোদিন পারি না, পিঠে করি না। তারপরে পিঠে বানিয়ে নিয়ে দোকানে বরকে পাঠিয়েছি দিতে। কালকে করেছিলাম ওইজন্য। রোজ তো দিতে পারি না। তারপরে রাতে খাবার জন্য আবার রুটি করেছিলাম আর বাঁধাকপির তরকারি। ব্যাস এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। তবে হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাচ্ছে।